হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। CrazeTube নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে উদ্দেশ্যে ভিডিওটি করা সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের টাইপিং স্কিল বাড়াতে পারি সেই উদ্দেশ্যে ভিডিওটি করা। তো অনেকে হয়তো বাংলা টাইপের কথা শুনলে হয়তো অনেকের সময় অনেক দুশ্চিন্তা করে যায় যে আমরা বাংলা টাইপ পারি না বা বাংলা টাইপ কিভাবে করব। তো যারা একদমই নতুন, যারা বাংলা টাইপ করতে পারছেন না, তারা দ্রুত সময়ের মধ্যে কিভাবে করবেন সেই টেকনিক নিয়ে আমরা আজকে এসেছি। চলুন ভিডিওটি শুরু করি। কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে মাইক্রোসফট অফিসের অফিস অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারটি রয়েছে সেটি আমরা ইনস্টল করে নিব। এবং কি অফিস অ্যাপ্লিকেশনে কিছু ভেরিয়েন্ট আছে 2007, 10, 13, 16, যেটাই যে ইউজ করি আমরা বা যার কাছে যেটা আছে সেটা আমরা ইনস্টল করে নিব। যদি না থেকে থাকে তাহলে আপনি খুব সহজে নেট থেকে কিন্তু ফ্রি ডাউনলোড নামিয়ে নিতে পারছেন। এবং কি এই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সেট আপ করার পর আপনি কিন্তু বিজয় সফটওয়্যারটি নামাতে হবে, বিজয় সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। বিজয় সফটওয়্যারের কিছু ভেরিয়েন্ট আছে যেমনি আপনার বিজয় 52, বিজয় 21 বা যেটা ইউজ করে থাকি আমরা সেটা আমরা ইনস্টল করে নিব। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এবং বিজয় সেটআপের পর আমাদের যেটা করতে হবে বিজয়কে ক্লাসিক মোডে আনতে হবে, কারণ আমরা জানি যে বিজয়ের দুটি ভেরিয়েন্ট আছে, ক্লাসিক মোড এবং ইউনিকোড মোড। এই দুটা কিন্তু দুই রকমের কাজ। একটা হচ্ছে আমরা ইউনিকোড মোডে যখন আমরা নেটের জগতে কোনো কাজ করব, নেটের মধ্যে আমাদের বাংলা লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউনিকোড মোডটি ইউজ করব। এবং কি অফিস আদালত বা নেটের বাইরে যদি কোনো কাজ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাসিক মোডটা অন করে নেব। সেই জন্য আমাদের যেটা করতে হবে, ক্লাসিক মোড অন করার জন্য কন্ট্রোল আল্ট্রা প্লাস বি চাপতে হবে। এর জন্য আমাদের ক্লাসিক মোডটি অন হয়ে যাবে। এবং ইউনিকোডের জন্য কন্ট্রোল আল্ট্রা বড় ভি চাপতে হবে, সেক্ষেত্রে কিন্তু ইউনিকোড মোড অন হয়ে যাবে। বিজয়কে ক্লাসিক মোডে আনার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ফ্রন্ট সিলেক্ট করে নিব। এই ফ্রন্টটা হচ্ছে বিভিন্ন স্টাইলের যে ফ্রন্টগুলো পাওয়া যায়, আমরা ফ্রন্ট সেকশন থেকে ফ্রন্ট সিলেক্ট করে নিব। এখানে কিন্তু কিছু প্রিমিয়াম ফ্রন্ট রয়েছে এবং কিছু ফ্রি ফ্রন্ট রয়েছে। যেহেতু আমরা বাই ডিফল্ট ভাবে কিছু ফ্রি ফ্রন্ট পেয়েছি, এছাড়া যদি আমাদের কোনো ফ্রন্ট দরকার হয় সেক্ষেত্রে কিন্তু লিপিঘর ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আপনার যেটা রুচিকর মনে হয় সেটা আপনি ডাউনলোড করতে পারেন। এবং ফ্রন্ট সেকশন থেকে আমরা বাংলা ফ্রন্টটি সিলেক্ট করে নিব, তারপরে কিন্তু আমরা বাংলা লেখা শুরু করতে পারবো। যারা একদমই নতুন বাংলা টাইপ করবেন তারা কিন্তু বাংলা টাইপ করার জন্য আগে বাংলা কিবোর্ডটি বেছে নেবেন, কারণ বাংলা কিবোর্ডে কিন্তু আপনার বাংলা অক্ষরগুলো দেওয়া আছে, কোন বাটনে কোন অক্ষরগুলো আছে সেগুলো কিন্তু খুব স্পষ্টভাবে দেওয়া আছে, বাটনের মধ্যে দেওয়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু একদম নতুনদের জন্য আমি সাজেশন করব যে মাস্ট আপনি এই বাংলা কিবোর্ড ইউজ করবেন। যেমন আমি আপনাকে একটা কিবোর্ড দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা A4 টেকের একটা বাংলা কিবোর্ড। এই বাংলা কিবোর্ডের মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা বাটনের মধ্যে দেওয়া আছে যে কোন বাটনের মধ্যে কোন অক্ষরটি দেওয়া আছে, সেটা কিন্তু খুব সহজেই আপনি দেখে নিতে পারছেন। এবং নতুনদের জন্য এটা খুবই সহায়ক হবে এবং আপনারা মাস্ট এটা বাংলা কিবোর্ডটা ব্যবহার করবেন। টাইপিং মাস্টার হওয়ার জন্য সর্বপ্রথম যে স্কিলটা আপনার আয়ত্ত করতে হবে সেটি হচ্ছে আপনার ফিঙ্গার সেট এবং ফিঙ্গার মুভমেন্ট। মানে এটা হচ্ছে আপনার ফিঙ্গারটা কোথায় রাখবেন এবং ফিঙ্গারটা কিভাবে মুভমেন্ট হবে, কোন দিকে মুভমেন্ট হবে, কোন বাটন কোন ফিঙ্গার দিয়ে চাপবেন সেটা আপনার আয়ত্ত করতে হবে। যেমন আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনি কিন্তু এইভাবে আপনার ফিঙ্গারটা সেট করতে পারেন। যেমন দেখা যাচ্ছে বাম হাতের 4 আঙ্গুল কোন বাটনের মধ্যে রাখবেন এবং ডান হাতের 4 আঙ্গুল কোন বাটনের মধ্যে রাখবেন। এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফিঙ্গারটা সেট করতে পারেন। এবং ফিঙ্গার মুভমেন্টটা কি? ফিঙ্গার মুভমেন্ট হচ্ছে আপনার জানা হয়ে গেছে যে আপনার 4 আঙ্গুল কোথায় আছে, কোথায় অবস্থান হচ্ছে, বা আপনার 4 আঙ্গুলের নিচে কোন কোন বাটন রয়েছে। আপনার কিন্তু এখান থেকে আপনার সমীকরণ মিলাতে হবে যে আপনার এই 4 আঙ্গুল আর এই 4 আঙ্গুলের মাঝখানে বা আশেপাশে কোনগুলো সংখ্যা রয়েছে বা কোন অক্ষর রয়েছে। তো এভাবে কিন্তু আপনার এই সমীকরণটা মিলাতে হবে এবং এই সমীকরণ মিলানো হয়ে গেলে আপনি কিন্তু খুব সহজে না দেখে টাইপ করতে পারবেন। এবং এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। ফিঙ্গার সেট হওয়ার পর আমরা যেটা করব, আমরা কিন্তু স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ না দেখে টাইপ করব। না দেখে টাইপ করব বা আপনি প্রথমে 2-1 বার দেখেও করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে 2 থেকে 1 বার আপনি দেখে নেবেন যে কোন অক্ষরগুলো কোথায় আছে। সেটা আপনি বাসায় 20-30 বার 40 বার 50 বার যতবার বেশি প্র্যাকটিস করবেন সেটা আপনার জন্য তত বেশি বেটার হবে। এবং সেটা আপনি কিন্তু আস্তে আস্তে না দেখে লেখার টাইপ করবেন। স্ক্রিনের দিকে তাকিয়ে আপনি কিন্তু কিবোর্ডের উপর হাত রেখে হাতের মুভমেন্টের মাধ্যমে কিন্তু আপনি টাইপ করা শুরু করে দিবেন। কারণ এই না দেখে টাইপ করাটা এটা আপনার জন্য স্কিলের জন্য বা না দেখে টাইপ করার জন্য খুবই বেশি সহায়ক হবে। এবং শুরুতে ভুল হবে, সেটা খুব স্বাভাবিক। আমি যখন শুরু করেছিলাম তখন আমারও ভুল হয়েছে, কিন্তু এখন কিন্তু আমি খুব সহজেই না দেখে টাইপ করতে পারি এবং সেটা আশা করি আপনারাও করবেন। তো বাসায় বেশি বেশি করে না দেখে প্র্যাকটিস করবেন, অন্তত পক্ষে 20 বার 30 বার 40 বার করে স্বরবর্ণ 40 বার করে ব্যঞ্জনবর্ণ আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন। তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই কাজে লাগবে। না দেখে টাইপ করার পর যখন আপনি এটা অভ্যস্ত হয়ে গেছেন যে না দেখে আপনি যে কোনো শব্দ লিখতে পারেন, এখন হচ্ছে আপনার টাইপিং স্পিড বাড়াতে হবে। স্পিডটা কীভাবে বাড়াবেন সেজন্য আমি যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে আমি রেগুলার খবরের কাগজগুলো লিখতাম। তো এইভাবে কিন্তু আমার
টাইপিং স্কিল আমি ডেভেলপ করেছি, আপনিও কিন্তু সেক্ষেত্রে খবরের কাগজটা বেছে নিতে পারেন। যেমন আমি হচ্ছে আমার স্ক্রিনের সামনে খবরের কাগজটি দেখে সেটা কিন্তু না দেখে আমি টাইপ করেছি। আমি কিন্তু সেটা হচ্ছে খবরের কাগজটার দিকে চোখ রেখে কিবোর্ডের মধ্যে হাত রেখে আমি কিন্তু সরাসরি এটা লেখা শুরু করতাম। অনেক সময় ভুল হতো, সেটা কিন্তু পরে আপনি সংশোধন করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার টাইপিং স্পিডটা বা টাইপিং গতিটা কিন্তু সেটা আপনার বাড়ার জন্য অনেক সহায়ক হবে। এবং আশা করি আপনারা সবাই এই টেকনিকটা ইউজ করতে পারেন। এই টেকনিকটা কিন্তু খুবই মজাদার একটি টেকনিক। আপনার হচ্ছে এই খবরের কাগজটা যখন আপনি লিখবেন, আপনার সেই টপিক সম্পর্কেও আপনার কিন্তু একটা নলেজ হয়ে যাবে এবং আপনার টাইপিং স্পিডটাও কিন্তু আপনার বেড়ে যাবে। টাইপিং স্পিড যাচাই করবেন কিভাবে? অনেক সময় জব সেক্টরে আমাদের বলা হয়ে থাকে আপনার টাইপিং স্পিড কত, সেটা আপনি কিভাবে যাচাই করবেন। তো এটাও কিন্তু খুব সহজ যাচাই করা যায়। আপনি কিন্তু এটা টাইমারের সাহায্যে যাচাই করতে পারেন। আপনি টাইমার সেট করে দিয়ে আপনি ওয়ার্ডগুলো লেখা শুরু করবেন এবং কিন্তু দেখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনি কতগুলো ওয়ার্ড লিখেছেন সেটা কিন্তু একটা কাউন্ট রেজাল্ট রয়েছে। সেখান থেকে কিন্তু আপনি 1 মিনিটের মধ্যে কতগুলো শব্দ লিখলেন সেটা কিন্তু দেখে আপনি আপনার টাইপিং স্পিড বের করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে করা, এবং আপনার যদি এই ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য, মতামত বা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।